আসসালামু আলাইকুম গাইস, দীর্ঘ 3 থেকে 4 দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। কারণ 3-4 দিন থেকে অনেক কাজের ব্যস্ততার চাপে কিন্তু আমি কোনো ভিডিও তৈরি করতে পারিনি। এই যে দেখতেই পাচ্ছেন যে এই আখগুলা কিন্তু কেটে পরিষ্কার করে নিচ্ছি। এই আখ থেকে কিন্তু গুড় বানিয়েছি। এই আখের রস দিয়ে কিন্তু আমরা গুড় বানিয়েছি। এই গুড় বানানোর ফলে কিন্তু এটা আপনাদের দেখাতে পারি নাই, আর ক্যামেরার সংকটে এবং কি কাজের চাপে কোনোভাবেই কিন্তু এগুলা ভিডিও করা সম্ভব হয়নি, আর দেখাতেও পারিনি। এগুলা কিছু হালকা পাতলা ভিডিও করে রাখছিলাম, সেটাই কিন্তু দেখানোর ট্রাই করতেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন দুপুরে খাবার কিন্তু আইলে বসে খাওয়াটা মজাটাই অন্যরকম। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন তরকারিতে কিন্তু কোনো ধরনের আলু নাই, কারণ এখন বাংলাদেশে যে বর্তমান যে পরিস্থিতি, আলুর দাম হয়েছে কেজি থেকে 80 থেকে 90 টাকা। যাই হোক, এভাবেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আখের যে খোসা থাকে জ্বালান, যেটা আমরা আঞ্চলিক ভাষায় জ্বালান বলি, এই জ্বালানগুলো নিয়ে যাওয়ার সময় কিন্তু অনেক সমস্যা হইতেছিল, কারণ আমি সামনে কিছু দেখতেছিলাম না। তারপরে আমি হঠাৎ করে হাত থেকে ফোনটা বের করে ক্যামেরাটা অন করে রাখি, যেটা আমি মোবাইলের দিকে তাকায় দেখতেছি যে সামনে কেউ আছে কি না আছে, সেটা কিন্তু আমি এই ফোনের মাধ্যমে দেখি, এবং কি ফোনে এই ক্যামেরাটা দেখতেছি যে সামনে কেউ আছে কি না আছে, সেটা কিন্তু এই ফোনের মাধ্যমে দেখেছি। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমার কার্যক্রমটা চলতে আছে। আর আরেকটা বিষয় আপনাদের মাঝে বলতে চাই, আপনারা কিন্তু অনেক সময় এই গুড়গুলা বাজার থেকে কিনে খান, কিন্তু এই গুড়ের মধ্যেও কিন্তু অনেক ভেজাল আছে, যেগুলা আসলে 2 নম্বর গুড় তৈরি করে থাকে। আর আমরা যেটা এই যে দেখতেই পাচ্ছেন যে কড়াইতে জাল করতেছি, এটা কিন্তু আমরা গুড় বানানোর জন্য জাল করতেছি। তো এটা যেহেতু আমরা বানাইতেছি, এটা কিন্তু একদম অরিজিনাল, খাঁটি অরিজিনাল। আর আপনারা যারা এই অরিজিনাল এবং কি ডুপ্লিকেট যে গুড়গুলা, সেগুলা কিভাবে চিনবেন সেই বিষয় নিয়ে আসলে পরবর্তীতে একটা ভিডিও আমি এই চ্যানেলেই দিব। আসলে এই ভিডিওটা দেখার জন্য আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যাই হোক, এইভাবে কিন্তু এই কড়াইতে রসগুলা জাল করতে হয় প্রায় 3 ঘন্টা জাল করার পরে চুলা থেকে এই কড়াইটা আমরা নামাই। আর নামানোর পরেও কিন্তু প্রায় আধা ঘন্টা সময় লেগে যায় সেই মিঠাইটা জমা করতে, কারণ এই মিঠাইটা অনেক পাতলা থাকে, একটা ঘোড়া থাকে, সেই ঘোড়ার মাধ্যমে এর আগের একটা ভিডিওতে দেখেছিলাম, সেই ঘোড়ার মাধ্যমে কিন্তু মিঠাইগুলো বাইরে থাকে, আর বাইরের ফলে কিন্তু আধা ঘন্টা পরে কিন্তু মিঠাইগুলো জমাট বাঁধে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।